আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে মম কিচিং সিটিজিতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রান্না যার নাম শুনলেই মুখে পানি চলে আসে। ঝরঝরে মশলা মাখা একদম পারফেক্ট গরুর গোশত ভুনা। গরুর গোশত ভুনা মানেই একটি রান্না নয়, এটি আমাদের বাঙালির আবেগ, পারিবারিক আয়োজন, অতিথি আপ্যায়ন আর বিশেষ দিনের স্পেশাল আকর্ষণ। যাই হোক, এত কথা না বলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি কিভাবে গরুর গোশত রান্না করে থাকি। আমি এখানে গরুর গোশত নিয়েছি প্রায় আধা কেজির মতন, সামান্য পরিমাণ হাড়ও ছিল। এইখানে গোশত হাড় মিক্স করা, এটাকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চালনে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, যেন এক্সট্রা কোনো পানি না থাকে। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিব, যেটাতে আমি আজকে এই স্পেশাল গরুর গোশতটা রান্না করছি। তারপর দিয়ে দিব এখানে কিছু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে মশলাটা তেলের সাথে একটু ভেজে নিব, তাহলে সেন্টটা সুন্দর আসে। তারপর কিছু পেঁয়াজ দিয়েও এটাকে আর একটু ভেজে নিতে হবে, একদম লালচা কালার করা লাগবে না, হালকা হলেই হবে। তারপর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলা দিয়েও একটু কষে নিতে হবে, যেন আদার কাঁচা ঘ্রাণটা চলে যায়। তারপর দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আমার হাতে বানানো গোশতের মশলা 1 চামচ। তারপর এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। আপনি মশলাটাকে যত ভুনবেন তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। যখনই ঠিক এরকম মশলা থেকে তেল উপরে বের হয়ে আসবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর গোশত। গোশতটা দিয়েও এটা ভালো করে ভুনে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা গোশতে গায়ে লেগে না যায় এবং ভিতরে প্রবেশ না করে। আপনি যত ভুনবেন গরুর গোশত খেতে কিন্তু ততই মজা লাগবে। এক কথায় ভুনার উপরও আপনি ঝরঝরা করে নামিয়ে ফেলতে পারেন। আমি অল্প আঁচে ঢেকে ঢেকে এটা অনেকবার ভুনে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত গোশত থেকে একটা এক্সট্রা পানি বের হয়ে না আসে। দেখতেই পাচ্ছেন গোশত থেকে একটা এক্সট্রা পানি বের হয়ে এসেছে। এখানে কিন্তু আমি আলাদা কোনো পানি ইউজ করিনি। আমি প্রায় 30 মিনিটের মতন এটা ভুনে নিয়েছি, একটু পর পরে ঢেকে দিয়েছি, আবার ভুনে নিয়েছি, এরকম করেই পানি চলে এসেছে। এখন আমি এখানে কিছু গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা অ্যাড করে মশলাটাকে একটু নাড়িয়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায় বা লেগে না থাকে। একদম উপরে যেন মশলাটা ছড়িয়ে পড়ে এবং গোশতের সাথে মিশে যায়। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব ফুটে ওঠা পর্যন্ত। গোশতটা ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যদি কেউ এরকম আপনারা ঝুলঝুল খেতে চান, সে পর্যায়ে নামিয়ে ফেলতে পারবেন, কারণ এটা যে পরিমাণে কষানো হয়েছে, কষানোতেই কিন্তু গোশতটা হয়ে গিয়েছে। আমি এখানে কিছু ভাজা জিরা অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরাটা দিলে গোশতের ঘ্রাণটা আরও বেড়ে যায়। ঘর তো একদম ঘ্রাণে ভরে গিয়েছে। তারপর এটা আমি আবারও ঢেকে দিব প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য। পানিটা যখন অনেক শুকিয়ে গিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। আমি বেশ পরিমাণে এখানে বেরেস্তা ইউজ করেছি, তাহলে খেতে আরও টেস্টি লাগবে। তারপর এটা ঢেকে দিব আরও কিছুক্ষণ। গরম গরম গরুর গোশত ভুনা পরিবেশন করা যায় সাদা ভাত, পোলাও ও খিচুড়ি অথবা পরোটার সাথে। আজকের এই গরুর গোশত ভুনা একদম ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়ে, কিন্তু স্বাদ একদমই রেস্টুরেন্টের স্টাইলে। আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে মম কিচেন পেজটি ফলো করতেও ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।